হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইও না হে উম্মত। দুনিয়ার মুহাব্বত যদি অন্তরে ঢুকাও আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইও না, আখিরাতের মুহাব্বত অন্তরে ঢুকাও। দুনিয়া বাদ দিয়ে দাও, আখিরাত টার্গেট করো, তাহলে দুনিয়াও পাইবা আখিরাতও পেয়ে যাইবা। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়াতে এমন ভাবে সময় কাটাইয়া দিয়েছে, সব সময় আল্লাহর কথা জিকির করে, সব সময় আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম, হে বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য বাবা আমার আল্লাহর নবী বলেন, ও উম্মতরা শোনো, টাকাওয়ালার দিকে তুমি তাকাইও না, টাকাওয়ালার দিকে তাকায় আফসোস করে কোনো লাভ নাই। এ উম্মত তুমি দুর্বল হতে পারো, গরীব হতে পারো, টাকাওয়ালার দিকে তাকাইও না। তোমার ঈমান আমলকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে তুমি জান্নাত পাইবা, এমন আরাম পাইবা। চোখ যখন বন্ধ হয়ে যাবে তখন থেকে তোমার আরাম শুরু হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আর যদি তুমি আল্লাহর কথা স্মরণ না করো, যদি গুনাহ নিয়ে কবরের দিকে রওনা হও, শুধু দুনিয়া তালাশ করো, ওই লোকটা 10 তলার মালিক, আমি যদি 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারি। আল্লাহর হাবিব বলেন, উম্মতরা শুনে নাও, পরকালে যদি আরাম করতে চাও, দুনিয়ার লোভ লালস অন্তর থেকে দূর করে নাও, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, শান্তি পাইবা, শান্তি পাইবা। অনেক রিস্কাওয়ালা ভাই, অনেক সিএনজি ড্রাইভারওয়ালা ভাই দেখবেন রিস্কাও চালায়, সিএনজি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সন্তানগুলিও নামাজ পড়ে, এই অল্প টাকা দিয়ে কোন রকম তার ফ্যামিলিটা চলে। হঠাৎ করে দেখবেন ওই বান্দা, আপনি দেখবেন অল্প টাকা ইনকাম করে, কোন রকম তার দিন রাত পার করে, চাহিদা মতো কোনো কিছু খাইতে পারে না। 1000-800 টাকা ইনকাম করার পরেও গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে না, বড় কষ্ট হয়। পাখির গোশত দিয়ে খানা খাইতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, উম্মতরা রে, ঈমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। ঈমান নিয়ে যদি কোন রকম কবরের জগতে আসতে পারো, তখন থেকে আরাম শুরু হবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করবে, আল্লাহু আকবার, যা তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে তোমার চাহিদা থাকতে পারে, এত সহজে চাহিদা পূরণ হবে না। দুনিয়ার চাহিদা পূরণ হয় না, কারণ কি জানেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতরা শুনো না, দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদারেরা দুনিয়াতে কষ্ট করবে আর পরকালে আরাম করবে, আর বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কোনো আরাম নাই। এই জন্য নবী বলেন, ও উম্মতেরা, তোমরা জেলের ভিতরে আছো। একটা মানুষ যখন জেলের ভিতরে ঢুকে, জেলের ভিতরে ঢোকার পরে তার সাথী
স্বাধীনতা থাকে না। আল্লাহু আকবার। মন চাইতেই পারে আমি গরুর গোশত দিয়ে খানা খাবো, কিন্তু চাহিদা থাকতেই পারে এত সহজে পূরণ হয় না। পাখির গোশত দিয়ে খানা খাবো, চাহিদা থাকতেই পারে এত সহজে পূরণ হয় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হবে না। তুমি যখন ঈমান আমল নিয়া দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করব, তোমার চাহিদা মতো আমি আল্লাহ তোমাকে দিব। তুমি যা চাইবা এর চাইতে হাজার কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। আলহামদুলিল্লাহ। আল ফালা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাবে সদর মুহতারাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতে টুকরা মজলিসে আসার বসার, কোরআন হাদিস থেকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান খুলে মহব্বত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন হওয়াতে আপনারা খুশি না বেজার? মহব্বতে একটু আওয়াজটা বাড়ায় বলেন, খুশি না বেজার? যদি সবাই খুশি থাকে, আমি আশাবাদী যারা বাজারে কোনো কাজ নাই শুধু চক্কর, অনুরোধ করব যুবক ভাইরা দোকানপাটে সময় নষ্ট না করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। মুরব্বী বাবারা এখনো যারা আসি নাই, মেহেরবানি করে আমরা সকলেই সামিয়ানার নিচে হাজির হয়ে যাই। আমার পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আমার বড় ভাই হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব হাফিজাহুল্লাহ, চমৎকার বয়ান করছেন। আমার পরেও আপনাদের আজকের প্রধান অতিথি চলে আসছেন, বয়ান করবেন ইনশাআল্লাহ। তো আমার ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ১১৪ খানা সূরার ভিতর থেকে একটা সূরা, যে সূরাটা ৩০ নম্বর পারার স্থান পেয়েছে, এই সূরা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আমি আপনাদের খেদমতে পাঠ করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার শোনার, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, মহব্বতে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, দুনিয়ার পিছনে ঘোরায়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া,
আর যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, জাহান্নামের ভয়, হাসরের ভয়, কবরের ভয়, মিজানের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলে, নিজের নফসটাকে গুনার কাছ থেকে বিরত রাখে, গুনাহ করতে মন চায় এরপরও গুনাহ করে না জাহান্নামের ভয়ে, এই সমস্ত মানুষগুলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি, তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। এই জান্নাত যদি হাসিল করতে হয় দুনিয়ার জীবনকে বাদ দিয়া, দুনিয়ার মহব্বতকে বাদ দিয়া, আখিরাতের ভয়, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলতে হবে, তাহলেই জান্নাত। সবচাইতে শান্তির জায়গা, আরামের জায়গা, নিরাপদ স্থান হইল মসজিদ। ঠিক কি না? একটু মহব্বত আওয়াজ করে বলেন, ঠিক না? আর সবচাইতে নিকৃষ্টতম স্থান হইল বাজার। জরুরত আছে, যতটুকু প্রয়োজন অতটুকু সময় বাজারে ব্যয় করো, বাকি সময় না। কিন্তু আমরা এখন একটা পেশা, বাজারে না গেলে ঘুমে ধরে না, বাজারে না গেলে দিন রাত যায় না, শুধু বাজার আর বাজার। এই জন্য আমার ভাই, আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করবা, দুনিয়া জীবনকে প্রাধান্য দিবা, তোমাদের জন্য জাহান্নাম বানায় রাখছি। আর যারা দুনিয়াতে তাইকা জাহান্নামের ভয় অন্তরে নিয়ে চলে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করি। এই তাগা শব্দের অনেক ব্যাখ্যা তাফসীর কারকগণ কিতাবের মধ্যে লেখছেন। এর ভিতরে একটা ব্যাখ্যা হইল যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া সূর্যের আলো ভোগ করে, আল্লাহর দেওয়া আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে, জমিন থেকে ফসল উৎপাদন হয়, এই জমিনের ফল মানুষগুলি খায়। যারা আল্লাহর নিয়ামত খাওয়ার পরে, আল্লাহর আলো বাতাস ভোগ করার পরে, দুনিয়াতে যারা আল্লাহকে চিনে না, তাফসীর কারকগণ লেখে এরা হলো দুনিয়ার মধ্যে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষের জন্য কত কিছুই না বানাইলাম। এ বান্দা, তোমার জন্য তো সুন্দর আসমান বানাইলাম, কোটিবিহীন একটা আসমান, কত সুন্দর সূর্য বানাইলাম, তারকারাজি বানাইলাম, গ্রহ নক্ষত্রগুলি বানাইলাম, পাহাড় পর্বত জমিন নদী নালা যা বানাইলাম সব তোমাদের উপকারের জন্য। এ বান্দা, এত কিছু তোমাদেরকে দেওয়ার পরেও যারা আমি আল্লাহকে চিনো না, তোমার মতো নিমক খারাপ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। এ বাবা, ওই যে আসমান, বিশাল আসমান, এই আসমান থেকে বৃষ্টি হয়, জমিনের মধ্যে পড়ে,
এই জমিন থেকে কত ধরনের ফল, কত ধরনের নিয়ামত মানুষগুলি খায়। একই জমিন থেকে ধান বের হয়, ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। একই জমিন থেকে ধান বের হয় ফসল, একই জমিন থেকে কমলা বের হয়, একই জমিন থেকে আঙ্গুর বের হয়, একই জমিন থেকে আপেল বের হয়, একই জমিন থেকে আনারস বের হয়। এ বাবা, একই জমিন থেকে নানা রকমের ফল আল্লাহ রাব্বুল আলামিন তৈয়ার করে দেন। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহর এই নিয়ামতগুলি খাইবা আর আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা। সুবহানাল্লাহ। কিন্তু এত নিয়ামত পাওয়ার পরেও আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, ঠিক কিনা জোরে বলে? বিপদে পড়লে মাঝে মধ্যে ঠেলা ধাক্কা খাইলে তা আল্লাহর নাম, আর না হয় আল্লাহর নাম নাই। মাথুন না দিয়ে আপনারা বন্যা যখন আইসিন, হাই রে আল্লাহ ডা, এখন বন্যা নাই, আল্লাহ নাই, নাউজুবিল্লাহ, আছে না নাই? বিপদে পড়লে আল্লাহর নাম, বিপদ নাই নামাজ নাই, খালি বাজার আর বাজার। এই জন্য আমার ভাই কথাগুলি দিল দিয়া বুঝবেন। একটা কথাও আমার মন করা বলবো না, প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে আমি আপনাদেরকে শোনাবো। ও ভাই, ধৈর্যের সাথে বসেন, কথাগুলি দিলের কান দিয়ে শুনবেন, আশা করি ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে এই জমিনের মধ্যে থাকে, এই জমিনের মধ্যে থাকার পরে আল্লাহকে চিনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলে, এ বান্দা, কেমন ভাবে তুমি আমি আল্লাহ নিমুখারামি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন ভাবে তোমরা নিমুখারামি করো? বান্দারে, এত কিছু দিলাম, এরপরও তোমরা আমি আল্লাহকে ভুলে যাও। এই জন্য আমার ভাই, আজকে মানুষ নুন খায় গুণ গায় না। বিদার দাওয়াতে গেলে ৬-৭ আইটেমের খাবার খাওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। মাতুন না দিয়ে আপনারা, রোস্ট দিল, গরুর গোশত দিল, মাছ দিল, পায়েস দিল, ডাল দিল, এত কিছু খাওয়ার পরে একটা জিনিস বাকি রয়েছে, দইটা দিছে না। মাতুন না দিয়ে আপনারা, ইচ্ছা মতো খাইছে, খাওয়ার পরেও এখন তো ভুল ধরতে না, এখন পাইছে এইটা কায়ে চলিল, দইটা যদি রাখতো তো আরো তো মজা হইতো। তো শুকরিয়া দেয় আসেনি? এত কিছু খাওয়ার পরেও শুকরিয়া দেয় নাই। আজকে নুন খায়া গুণ গায় না, যার কারণে আজকে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই অবস্থা, শুধু বিপদ আর বিপদ, ঠিক কিনা জোরে বলেন? এত মুসিবত কেন আছে? সব আমাদের হাতের কামাই, গুনাহ। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়ার একমাত্র কারণ হইল আমাদের হাতের কামাই, গুনাহ। গুনার কারণে আজকে আমাদের উপরে মুসিবত আসে, শুকরিয়া দেয় নেই, ঠিক কিনা জোরে বলেন? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি
লাশাদীদ লাইন শাকারতুম লাযীদান্নাকুম। রিজিক পাইছো, নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ করে বলে। যা খাইছেন, যা পাইছেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। যতটুকু পাইছেন আলহামদুলিল্লাহ, যত শুকরিয়া আদায় করবেন তত নিয়ামত শুধু বাড়বে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় নাই, নাফরমানি করবা, অকৃতজ্ঞ হইবা, আল্লাহ বলেন হে বান্দা ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা কোনো জাহান্নাম, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে ফালাইয়া দিব। আমরা দুনিয়াতে আসছি, আমরা কি ইচ্ছা করে আসছি নাকি আল্লাহ দিছেন? কথা বলেন না দি, আল্লাহ পাঠাইয়া দিছেন। এখন আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিছেন, কোনো কারণ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিছেন, আমরা এখন দুনিয়ার জগতে আছি। এটা কয় আলমের দুনিয়া, দুনিয়ার জগৎ। বর্তমানে 3 নাম্বার জগতে আমরা আছি। কয় নাম্বার? 3 নাম্বার। কিতাবে লেখা হয় আমরা ছিলাম রূহ জগতে। কোথায়? রূহ জগতে। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে আল্লাহ দিলেন আলমে আর হাম, মায়ের পেটে। এই মায়ের পেট থেকে আল্লাহ দিলেন দুনিয়ার জগতে। এখন আমরা আছি 3 নাম্বার জগতে, 2 জগৎ অতিক্রম করে 3য় নাম্বার জগতে। সামনে আরো আছে 2টা। কয়টা? 2টা। একটা হলো আলমে বরজখ, কবরের জগৎ, আলমে আখিরাত, হাসরের মাঠ। কয়টা জগৎ আছে? আরো 2টা। এরপরে ফয়সালা হবে, সিদ্ধান্ত হবে কে জান্নাতি আর কে জাহান্নামী। ঠিক কিনা করে বলেন? এই জন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম। কেন দিলাম বান্দা জানো? শুধু বাজারে ঘুরাইবার, খাইবার, ঘুমাইবার জন্য তোমাদেরকে দিলাম না। না, অনেক মানুষের ধারণা হইল দুনিয়াতে আসি কয়দিন, থাকবো কয়দিন, এ বাবা মাটি খেয়ে ফেলবে। আল্লাহ বলে বান্দারে তোমরা ধারণা করিও না আমি আল্লাহ অনর্থক বানাইছি, তোমাদেরকে দুনিয়াতে দিলাম না। না, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষেরা তোমরা কি ধারণা করো, হামজা ইসতিফহামিয়া, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে এমনিতে অনর্থক দুনিয়াতে বানায়া পাঠায়া দিলাম? না না, সুম্মা ইলাইনা লা তুরজাউন, এ বান্দা আবার আমি আল্লাহর কাছে তোমরা ফিরে আসতে হবে। যাওয়া লাগবে নি সবাই? জোরে বলেন। আজ না হয় কাল, কাল না হয় পরশু, সবাই কিন্তু যাইতে হবে। কেউ তাকার জায়গা দুনিয়াতে তাকার জায়গা না। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই। কেন পাঠাইলাম জানো?
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বান্দারে, ইবাদত করলে তোমাদের লাভ হবে, ইবাদত করলে তোমাদের ফায়দা হবে। ইল্লা লিয়াবুদুন আইনি আরিফুন। বান্দা, তোমার ফায়দা কেমন জানো? ইবাদত যখন করবা তখন আল্লাহর মারিফত হাসিল করতে পারবা। সুবহানাল্লাহ জোরে বলেন। ইল্লা লিয়াবুদুন আইলিয়ানফুন। তাফসীর কারক বললে কে ইবাদত করলে নিজের লাভ, নিজের ফায়দা। সুবহানাল্লাহ জোরে বলে। অপারেটর আছে না? অপারেটর আছে? একটু আওয়াজ তো দাঁড়ায়, একটু সামনে বলে যাতে গলাত না ধরে। ইল্লা লিয়াবুদুন আইলিয়ানফাউন। তুমি যখন ইবাদত করবা তোমার লাভ হবে, তোমার ফায়দা হবে। ইবাদত করলে লাভ কি আমাদের না আল্লাহ? আতুন্না দেখনারা এখনো সমাধান হইছে না। কেউ কো আল্লাহ, কেউ কো আমরা। ইবাদত করলে লাভ কি আমাদের না আল্লাহ? আমাদের লাভ। এই যে ওয়াজ মাহফিলে আজকে আমরা যারা বসছি, লাভ কি আমাদের? কথা বলেন না দি, লাভ আমাদের না? লাভ আমাদের। কেন? নবীজি বলেন যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয় এমন মজলিসের মধ্যে আসলে বসলে জীবনের গুনাহ মাফ। তাহলে লাভ কার? আমাদের। আরো কমছে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন্নাত বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করলে তোমাদের লাভ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে দিলেন শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠায় দিলাম। দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমলগুলি করো। এটাও তো আমার কথা না, আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম। কেন? পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, দেখি দুনিয়াতে কে ভালো আমল করে। ভালো আমলের বড় দাম, ভালো আমলের বড় দাম। এখন তো আমরা আমল করি, ঠিক আছে, অধিক পরিমাণ আমল হয়, কিন্তু এই আমলের মধ্যে শিরিক ঢুকানো আছে, বেদাত ঢুকানো আছে, বেজাল যুক্ত আছে। আল্লাহ বলেন, আমল যদি অল্প হয়, এই আমলটা যদি বেজাল মুক্ত হয়, বেদাত মুক্ত হয়, তাহলে এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। এ উম্মত, আমল যদি ভালো হয়, আমলটা যদি অল্প হয়, এই আমল নাজাতের জন্য যথেষ্ট। তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন আমল করার জন্য। বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দেখি দুনিয়ার জমিনে কে ভালো ভালো আমলগুলি করো। শুধু তা না, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, মনে করবা না এমনিতে আমি আল্লাহ তোমাকে লাগামহীন ছেড়ে দিলাম। না না, আমি আল্লাহ তোমাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুইজন ফেরেশতা আমি আল্লাহ তোমাদের সাথে
ফিটিং করে দিলাম, দুইজন ফেরেশতা আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এ বান্দা তুমি কোথায় যাও? ডানে যাও না বামে যাও? জান্নাতের পথে চলো নাকি জাহান্নামের পথে চলো? আমি আল্লাহ তোমাদের জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। বান্দারে ভালো করে শোনো, তুমি আমল করো না গুনাহ করো? ফেরেশতারা লেখার জন্য আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। এই জন্য বাবা আমার, এটাও তো আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এ বান্দা আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা দিলাম লেখার জন্য। একজন ভালো আমল লেখে আর একজন মন্দ আমল লেখে। তুমি ভালো আমল যদি করো ডান কাদের ফেরেশতা লেখে, আর যদি তুমি গুনাহ করো তাহলে বাম কাদের ফেরেশতা লেখে। এ উম্মত ভালো করে শুনে নাও, ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তুমি ভালো করো না মন্দ করো, আমি আল্লাহ তোমাদের সাথে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিলাম। মানুষ যেভাবে দুনিয়ার জমিনে দুকামানি করে হাসরের কঠিন ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া মিথ্যা কথা বলতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দারে হাসরের কঠিন ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দিয়েছিলাম, দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছিলাম। তুমি কত জায়গায় ভালো কাজ করছো, কতটুকু ভালো কাজ করলা, কতটুকু মন্দ কাজ করলা, দুইজন ফেরেশতার মাধ্যমে তোমার একটা ডায়েরি হয়ে গেছে। এ বান্দা তাকায়া দেখ, তোর জীবনের ডায়েরির মধ্যে তাকায়া দেখো তোমার কতটুকু আমল আছে আর কতটুকু গুনাহ আছে। এই জন্য আমার ভাই আসলে কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে ইকরা কিতাবাকা, এ বান্দা তাকায়া দেখ, তোর আমলনামার দিকে তাকা, তুই কতটুকু আমল করলে কতটুকু মন্দ কাজ করলে একবার তাকায়া দেখ। যারা আমলনামা ভালো হবে আল্লাহু আকবার, আসলে কঠিন ময়দানে আমার আল্লাহ তার ডান হাতে আমলনামা উঠায় দিবে। ডান হাতে আমলনামা উঠানোর পরে এই বান্দা এত আনন্দিত হবে, এত খুশি হবে, এবার আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়ে বলবে এ ভাই একটা বার তাকায়া দেখো না, আমার আমলনামা আমার আল্লাহ ডান হাতে উঠায় দিয়েছে। শুধু তা না, আমার এই আমলনামা আল্লাহ আমার ডান হাতে দিয়েছে, জান্নাতের টিকিট আমার হাতে উঠায় দিয়েছে। এই জন্য এবার আমার বান্দা আনন্দিত হয়ে যাবে, মার কাছে চলে যাবে, ওগো মা তাকায় দেখেন না গো আমার আমলনামা ডান কাছে চলে আসছে। বাবার কাছে গিয়ে বলবে ওগো বাবা তাকায় দেখেন না আমার আমলনামা ডান কাছে চলে আসছে। আত্মীয় স্বজনের কাছে যাবে, বন্ধু বান্ধবীর কাছে যাবে, গিয়ে বলবে তাকায় দেখো আমার আমলনামা ডান কাছে চলে আসছে। বান্দা আনন্দিত হয়ে যাবে। আর যার গুনাহ বেশি হবে ওই বান্দা আসলে কঠিন ময়দানে এমন ভাবে আফসোস করতে থাকবে আর বলবে আল্লাহ কেন দুনিয়াতে দিয়েছিলা, আল্লাহ কেন তুমি দুনিয়াতে দিয়েছিলা, আল্লাহ তুমি যদি গাছ বানাইতা, আল্লাহ তুমি যদি আমাকে গাছ বানাইয়া দিতা, আয় আল্লাহ তুমি যদি আমাকে গরু ছাগল বানাইতা, তাহলে তো আজকে আমি লাঞ্ছিত অপমানিত হইতাম না, বাম হাতে আমলনামা পাওয়া লাগতো না। এই জন্য আমার যার আমলনামা ভালো না করি আল্লাহর আমি বলেন এই উম্মত হাতের আঙ্গুলগুলি কামড়ায় কামড়ায় খাইতে থাকবে। আল্লাহু আকবার, এমন ভাবে তাকে লাঞ্ছিত আর অপমানিত করা হবে। এই জন্য আমার আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মতেরা শোনো, এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়াতে আমল করো আর পরকালে বদলা পাইবা। দুনিয়াতে যদি আমল করো তাহলে বদলা পাইবা, আসল কঠিন ময়দানে তোমাকে বদলা দেওয়া হবে। শুধু তারা আমার বারাক আল্লাহ রাব্বুল আলামিন বলে হে আমার বান্দা বান্দিরা
করে শোনো, ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে ছেড়ে দিলাম, একটাবার চিন্তা করে দেখো না, আমি আল্লাহর সামনে তোমরা হাজিরা দেওয়া লাগবে, সবাই একত্রিত হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা ওই দিনের কথা ভয় করো যেদিন আমি আল্লাহর সামনে তোমরা দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা সুম্মা তুওয়াফা, সেদিন তোমাদেরকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে, মা কাসাবাত, যা তোমরা দুনিয়াতে কামাই করবা, ওয়া হুম লা ইউযলামুন, বান্দারে তোমাদের উপরে জুলুম করা হবে না। এই জন্য বান্দা আমার আল্লাহ বলে তোমরা দুনিয়াতে যা কামাই করবা পরিপূর্ণ বদলা তোমাকে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে জানায়া দেয় কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, এই মারহুনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদের কৃতকর্মের জবাব আমি আল্লাহর আদালতে দাঁড়ায়া তোমাকে নিজেই দিতে হবে। আমি আমার হিসাবটা আল্লাহর কাছে আমি নিজেই দিব। আমার হিসাব আমার মা দিবে না, আমার হিসাব আমার বাবা দিবে না, আমার হিসাব আমার আত্মীয় স্বজন কেউ দিবে না, আমার বিবি দিবে না, আমার সন্তান দিবে না, আমার হিসাব আমি নিজে আল্লাহর কাছে দেওয়া লাগবে। ঠিক কিনা জোরে বলেন? আমার হিসাব আমি নিজেই দিতে হবে। নাকি পর্যন্ত কোনো দৃষ্টান্ত আছে দেখছেন আপনারা যে মা মারা গেছে, এত মহব্বতের মা, এখন মার সাথে ছেলে একসাথে ঘুমাইছে, কবরে গেছে, যার যার আমল যার যার কবরে যাবে, কেউ কারো বোঝা গ্রহণ করবে। আলা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, যার যার বোঝা নিজেই বহন করবে। আমার গুনার ভার আমার বাবা নিবে না, মা নিবে না, সন্তানে নিবে না, বিবি নিবে না, বন্ধু বান্ধব কেউ নিবে না। আমার গুনার বোঝা আমি নিজেই মাথার মধ্যে বহন করব, জাহান্নামে ঢুকতে হবে। ঠিক কিনা ধরে বলেন? আর আপনার আমার আমলনামা যদি বলা হয়, আমার আমলনামা থেকে কেউ একটা নেকিও নিতে পারবে না, কেউ দিবেও না, বাবা কেউ দিবে না, মা কেউ দিবে না, আত্মীয় স্বজন কাউকে দিবে না। সন্তান গিয়ে মার কাছে বলবে ও মা একটা নেকি দিবা, বলে না না আমার দুনিয়াতে বিয়ে শাদী হয় না, আমার সন্তানও নাই। চিনবে, এরপরও অস্বীকার করবে। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে দিলাম, সাবধান, শুধুমাত্র পরীক্ষা করার জন্য দেখি দুনিয়ার জমিনে কে ভালো আমল করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأما من طغى وآثر الحياة الدنيا, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, فإن الجحيم هي المأوى, তাদের ঠিকানা হলো জাহান্নাম। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না, দুনিয়াকে বাদ দিয়া আখিরাতকে প্রাধান্য দাও।
দুনিয়া বাদ দিয়া দাও, আখিরাত টার্গেট করো। দুনিয়াও পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। আজকে আমরা দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াই, না নামাজ আছে না রোজা আছে, শুধু টাকার পিছনে দৌড়াই। আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ গুনি এমন ভাবে দুনিয়ার পিছনে দৌড়ায়, যার 1 কোটি টাকার মালিক, যে 1 কোটি টাকার মালিক, তারও কিন্তু চাহিদা বাড়ে। আমি যদি 10 কোটি টাকার মালিক হতে পারি, এইভাবে করে তার চাহিদা যতই বাড়তে থাকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা আতানাল ইয়াকিন, আল মাউত। এই অবস্থায় ওই বান্দা দুনিয়া তালাশ করতে করতে এমন একটা অবস্থা শুরু হয়ে যায়, হঠাৎ করে মালাকুল মাউত আজরাইল তার সামনে হাজির হয়ে যায়। যখন মালাকুল মাউত তার সামনে হাজির হয়ে যায়, না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে। এই জন্য দুনিয়া মাইনাস করো, আখিরাত টার্গেট করো। দুনিয়াও পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। নবীজি জানায়া দিয়েছে উম্মতরা রে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না। এ উম্মত, দুনিয়ার মহব্বত যদি অন্তরে ঢুকাও, আখিরাত বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার মহব্বত অন্তরে ঢুকাইও না, আখিরাতের মহব্বত অন্তরে ঢুকাও। দুনিয়া বাদ দিয়ে দাও, আখিরাত টার্গেট করো, তাহলে দুনিয়াও পাইবা, আখিরাতও পেয়ে যাইবা। এই জন্য আল্লাহ ওয়ালারা দুনিয়াতে এমন ভাবে সময় কাটাইয়া দিয়েছে, সব সময় আল্লাহর কথা জিকির করে, সব সময় আল্লাহর কথা স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম। এ বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ জোরে বলে। আমরা যদি আল্লাহকে স্মরণ করতে পারি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। এখন আমরা আল্লাহকে স্মরণ করা লাগবে নি? কথা বলেন না দিন। আল্লাহকে যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। কিন্তু আজকে দেখা যায় আমরা আল্লাহকে দুনিয়াতে ভুলে গেছি। বিপদে পড়লে আল্লাহ, আর না হয় আল্লাহর নাম মুখ দিয়ে বাইরে না। আছে না নাই? এই জন্য আমার ভাই, নবীজি বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। উম্মাহ, দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইও না, তাহলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। না দুনিয়া ধরতে পারবা, না আখিরাত ধরতে পারবা। তুমি যদি দুনিয়াতে থেকে আল্লাহকে তুমি টার্গেট করো, আমার আল্লাহকে দরকার, আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি আল্লাহ আপনার হয়ে যায়, দুনিয়ার সব আপনার হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলে? কিন্তু আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, আখিরাতের ভয়, চিন্তা, চেতনা আমাদের ভিতরে নেই। এই জন্য আমার আল্লাহর নবী বলেন, ও উম্মতরা শোনো, টাকাওয়ালার দিকে তুমি তাকাইও না। টাকাওয়ালার দিকে তাকাই আফসোস করে কোনো লাভ নাই। এ উম্মত, তুমি দুর্বল হতে পারো, গরীব হতে পারো, টাকাওয়ালার দিকে তাকাইও না। তোমার ঈমান আমলকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, তাহলে তুমি জান্নাত পাইবা, এমন আরাম পাইবা। চোখ যখন বন্ধ হয়ে যাবে, তখন থেকে তোমার আরাম শুরু হয়ে যাবে, কোনো কষ্ট হবে না। আর যদি তুমি আল্লাহর কথা স্মরণ না করো, যদি গুনাহ নিয়ে কবরের দিকে রওনা হও, শুধু দুনিয়া তালাশ করো, ওই লোকটা 10 তলার মালিক, আমি যদি 20 তলা বিল্ডিং এর মালিক হইতে পারি। আর অল্প দিনের টাকা বানাইতে গেলে সহজ বুদ্ধি হইল সুদ ছাড়া টাকাওয়ালা হওয়া যায় না। কথা বললে যেমন
সুদের সাথে আপনি কারবারি করেন, দেখবেন বছর 2 বছরের ভিতরে আপনি কোটি টাকার মালিক হয়ে গেছেন। আর শহরে খালি বিল্ডিং আর বিল্ডিং, শহরে তো আমরা তাকি দেখি তো একটা মাথার চুলই নেই, টেনশনের জ্বালা মাথা চুল নাই, শুধু বিল্ডিং করতো কেমনি নাম কইতাম না, তবে একটা লোকের কথা কইলে গিবত না, এই বিল্ডিং তুলতো আরেক বেটা ইট বাট্টা বিচ্ছে শরিকানা আছে এর টাকা টুকা না দিয়া সব লইয়া বাগছে, এখন 5 তলা বিল্ডিং করে। অধিকাংশ মানুষ যারা 10 তলা 20 তলা বিল্ডিং করে দেখবেন হয়তোবা সুদের সাথে কারবারি আছে, আর না হয় এই টাকা অন্য কাছ থেকে মাইরে আনছে। হালাল টাকা দিয়া সচরাচর কমই হয়, হালাল টাকা উপার্জন করতে গেলে অনেক কষ্ট হয়, এত সহজে না। এই জন্য আমার ভাই একটু চিন্তা করবেন, উনি 10 তলার মালিক, এখন আমি যদি 20 তলার মালিক হতে চাই তাহলে অবশ্যই ব্যাংক থেকে লোন আনতে হবে। টাকা যে লোকটা 1 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায় গিয়া দেখবেন তার ঋণ আছে 2 কোটি টাকা, ব্যাংকের সাথে লেনদেন আছে, আর না হয় এত দামি ঘর তার দ্বারা সম্ভব না। ক্যাশ টাকা দিয়ে বিল্ডিং 10 তলা সম্ভবই না। একটু যাচাই বাছাই করে দেখবেন, আমরা তো থাকি বুঝি। এই জন্য আমার ভাই আল্লাহওয়ালাদের জীবনের দিকে তাকায় দেখেন তাদের জীবনটা কেমন। 10 তলা বিল্ডিং এর আশা নাই, একটা ঘর উলি চলে, কোন রকম মসজিদে যাবো, আল্লাহকে ডাকবো, দুনিয়ার জীবনটা কোন রকম শেষ হয়ে যাক, চোখ বন্ধ হয়ে গেলে আরাম শুরু হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। দুনিয়াতে আমি গরিব হতে পারি, দুনিয়াতে কষ্ট করব, আখিরাতে শান্তি পাইব, দুনিয়ার শান্তি আমার দরকার না, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়ার শান্তি অল্প কয়েকদিন, এরপরে শেষ। যারা টাকাওয়ালা হয় দেখবেন 50 বছর 60 বছর যাওয়ার পরে টাকাওয়ালা যখন হয়, বিল্ডিং যখন শেষ হয় তখনই তার মরণ হয়ে যায়, আর আরাম করতে পারে না। এটা হলো দুনিয়ার হায়া। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, পরকালে যদি আরাম করতে চাও, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে দূর করে নাও, ইমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও, শান্তি পাইবা, শান্তি পাইবা। অনেক রিস্কাওয়ালা ভাই, অনেক সিএনজি ড্রাইভারওয়ালা ভাই দেখবেন রিস্কাও চালায়, সিএনজি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিজেও নামাজ পড়ে, বিবিও নামাজ পড়ে, সন্তানগুলিও নামাজ পড়ে, এই অল্প টাকা দিয়ে কোন রকম তার ফ্যামিলিটা চলে। হঠাৎ করে দেখবেন ওই বান্দা, আপনি দেখবেন অল্প টাকা ইনকাম করে কোন রকম তার দিন রাত পার করে, চাহিদা মতো কোনো কিছু খাইতে পারে না। 1000-800 টাকা ইনকাম করার পরেও গরুর গোশত দিয়ে ভাত খাইতে পারে না, বড় কষ্ট হয়। পাখির গোশত দিয়ে খানা খাইতে পারে না, বড় কষ্ট হয়। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ইমানকে মজবুত বানাও, আমলকে মজবুত বানাও। ইমান নিয়ে যদি কোন রকম কবরের জগতে আসতে পারো, তখন থেকে আরাম শুরু হবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত নিয়ামত তোমাকে দান করবে, আল্লাহু আকবার, যা তুমি কল্পনাও করতে পারবে না। দুনিয়াতে তোমার চাহিদা থাকতে পারে, এত সহজে চাহিদা পূরণ হবে না, দুনিয়ার চাহিদা পূরণ হয় না। কারণ কি জানেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার
উম্মতেরা শুনে নাও, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো ইমানদারদের জন্য জেলখানা, আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। ইমানদারেরা দুনিয়াতে কষ্ট করবে আর পরকালে আরাম করবে, আর বেঈমান কাফেরেরা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কোনো আরাম নাই। এই জন্য নবী বলেন, ও উম্মতেরা, তোমরা জেলের ভিতরে আছো। একটা মানুষ যখন জেলের ভিতরে ঢুকে, জেলের ভিতরে ঢোকার পরে তার স্বাধীনতা থাকে না। আল্লাহু আকবার, মন চাইতে পারে আমি গরুর গোশত দিয়ে খানা খাবো, কিন্তু চাহিদা থাকতেই পারে, এত সহজে পূরণ হয় না। পাখির গোশত দিয়ে খানা খাবো, চাহিদা থাকতেই পারে, এত সহজে পূরণ হয় না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা, দুনিয়াতে তোমার চাহিদা পূরণ হবে না। তুমি যখন ঈমান আমল নিয়া দুনিয়ার জগৎ থেকে বিদায় নিয়ে চলে আসবা, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করব, তোমার চাহিদা মতো আমি আল্লাহ তোমাকে দিব। তুমি যা চাইবা এর চাইতে হাজার কোটি গুণ বেশি নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। শুধু তা না, দুনিয়াতে অনেক মানুষ আছে পাখির গোশত দিয়ে খাওয়ার চাহিদা কিন্তু পূরণ হয় না, টাকা কম। ঠিক কিনা ধরে বলেন? অনেক মানুষ তেমন আছে বছরও একবার গরুর গোশত খাইতে পারে না, আছে না নাই? কিন্তু নামাজ ঠিক আছে, ঈমান ঠিক আছে, আমলও ঠিক আছে। এদের বেলায় নবীজি বলেন, মন ঘাবড়ায়ও না, আমল করতে থাকো, দুনিয়াতে কষ্ট করো, কষ্ট করলে না পরে শান্তি পাইতা। ঠিক কিনা ধরে বলেন? ولحم طير مما يشتهون। আল্লাহ বলেন, জান্নাতের ভিতরে পাখির গোশত দেয়া খাওয়ামু, ভালো ভালো নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখছি। ভাই, দুনিয়ার পাখি আর জান্নাতি পাখি ব্যবধান আছে না নাই? দুনিয়ার আপেল আর জান্নাতি আপেল ব্যবধান আসেনি? বাজারের মধ্যে দেখবেন অনেক ব্যবসায়ী ভাইয়েরা আছে, যেহেতু বাজারের সামনে কই মিলে, অনেক ব্যবসায়ী ভাইয়েরা এমন আছে, এমন অ্যাডভাইস দেয়, আমার বাজারের মধ্যে সবচাইতে ভালো আপেল হইল আমার দোকানে। এর উদ্দেশ্য হইল কোন রকম যদি ব্যস্ত থাকে বালা ফসা মিলে দিয়ে দিলাম। ঠিক কিনা জোরে বলেন? তো ভাই, যেভাবে কইতেছেন তাহলে তো বোঝা গেল আপনার এই ফল ফলাদের মধ্যে কোনো সমস্যা নাই। আচ্ছা দিয়া দেন, আমি দেখারও দরকার নাই, আপনি 1 কেজি 2 কেজি দিয়া দেন। খালি 1 কেজি নিয়ে বাড়িতে যাইবেন, গিয়া দেখবেন আধা কেজি ফসা। কথা বল না, দিই আছে না নাই? তা দুনিয়ার আপেলের মধ্যে ফরমালিন আছে, জান্নাতি আপেলের মধ্যে আসেনি? আগের মূলা, আগের শিম আর আগের যে ফল আসিল, ক্ষেত থেকে যে ফসলগুলি হইতো লাল শাক, আগের তার এখন স্বাদ আগের মতো নেই। কথা বলেন না দিই? আগে দেখতেন যে মুরব্বীরা, আল্লাহ নিজেও তো দেখছি, আলের মধ্যে যাইতো, একদিক থেকে ফজর আজান ভরে, আর ওইদিকে আল্লাহ প্লেটের মধ্যে বড় একটা বাসন লিয়া পানি ভাত দিছে, আর ইচ্ছা মতো মরিচ আনতে আনতে ভাত শেষ। কথা বল না দিয়ে আপনারা? এখন দেখা যায় ভাত আর মরিচ এক লোকে মিলাই তারে না, একটা না আরেকটা নাই। আগের যে রুচি আছিল এখন এই রুচি আসেনি। ট্যাবলেট খাইলেও ভাত খাওয়া যায়, গ্যাসের সমস্যা, পেট ফুলিয়া যায়, বেশি খাইলেও সমস্যা। ঠিক কিনা ধরে বলে? প্রত্যেকটা ফসলের মধ্যে ফরমালিন দেওয়া আছে। এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কত নিয়ামত আমি আল্লাহ জান্নাতের ভিতরে রাখলাম। মা লা আইনুন রাআত, কোনদিন তোমরা চোখ দিয়ে দেখো নাই, ওয়ালা উযুনুন সামিআত, কান দিয়ে শোনো নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বান্দারে, কোনদিন অন্তর দ্বারাও অনুধাবন করতে পারো নাই, এত নিয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য রাখলাম। এই নিয়ামত
তারাই খাবে, তারাই শুধু পাবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করবে, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ করার ইচ্ছা আছে কিন্তু জাহান্নামের ভয়ে গুনাহ করে না, ওই বান্দাগুলি করলে আমার আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ামতগুলি রাখছে। এই জন্য আমার দুনিয়াতে যারা আল্লাহকে রব মানে তারা কখনো গুনার কাজ করতে পারে না। কথা বলেন না? দুনিয়াতে যারা আল্লাহকে রব মানে তাদের দ্বারা দেখবেন এত সহজে গুনাহ হয় না। যদিও হয়ে যায় কোন রকম, কোন ক্ষেত্রে যদি গুনাহ হয় সাথে সাথে তওবা করে। আছে না নাই? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আমাদের রব কে, আর জোরে বলেন আল্লাহ। সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামত থাকে মরার আগ পর্যন্ত, মরার আগ পর্যন্ত আল্লাহকে রব হিসাবেই মানে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন আমি আল্লাহ এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আমি ফেরেশতা পাঠায়া দেই। কেন? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওই বান্দার কানে কানে ফেরেশতারা এসে বলে আল্লাহ, হ্যাঁ, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ করে বলে। এই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় আল্লাহর হাবিব বলে, এই জান্নাতি বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, সুন্দর পোশাক পরিহিত, সুঘ্রাণ লাগাইয়া রহমতের 500 ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। ওই বান্দার জানটা যখন বের করা হয়, জান্নাতের রুমাল দেখায়া দেখায়া, জান্নাতি নিয়ামত দেখায়া দেখায়া বান্দার রূপটা যখন বের করা হয়, এই পবিত্র আত্মাটা যখন বের করা হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ পবিত্র আয় কোথায় যাব গো আল্লাহ? ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম